হ্যালো বন্ধুরা, এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আসলাম। আজকে হলো 31st, তো সবাই আজকে পার্টির মুডে আছে। তো আমাদের বিকালবেলা তো এখন আমি যাচ্ছি ক্লাসে। ক্লাস আছে, একটু রান্না টান্না করে নিলাম। ক্লাসটা করে আজকে একটা ক্লাস আছে, তো স্টুডেন্ট একটু কম আসবে বলে একসঙ্গে করে দিয়েছিলাম। তো একটা ক্লাস করে তারপর এসে যাবো বাড়িতে। এসে তারপর সন্ধ্যাবেলা রান্না বাড়া। এখন একটু রান্না করেছি অল্প আমার আর ছেলের জন্য। তারপর একটু ঘুরবো। আর অনেক দিন পর অল্প টাইম পাবো সানডেতে। ঠিক আছে, চলুন, শুরু হয়ে গেল আজকের ব্লগ। ঠিক আছে, আমার সঙ্গে থাকুন, দেখি কি হয়। ক্লাস হয়ে গেল, এখন এসে গেছি। গাড়িতে এসে উঠে গেলাম, আনতে গিয়েছিল আমাকে। আমরা এখন একটু ঘুরতে বের হয়ে গেছি। আমাদের এখানে একটা ফ্লাইওভার বানিয়েছে, তো যাওয়া হয়নি দেখতে, তাই একটু ঘুরে আসলাম ওখান থেকে। প্রায় 45 মিনিটস ঘুরেছি। ঘুরে ঘুরে একটু খিদে খিদে লাগছিল, তার জন্য একটা বেকারিতে আসলাম। এসে ভাবলাম একটা ছোটো মোটো একটা কিছু খেয়ে নিই, খেলে পরে তাহলে একটু ভালো লাগবে। কারণ অনেকক্ষণ আগেই বের হয়েছি, 11 দিকে বের হয়েছিলাম। তো একটু একটু অল্প অল্প খিদে পেয়ে গেছে। তো ছেলে বললো আমিও একটু কিছু খাবো। আমি ক্রিম রোল নিয়ে নিলাম, ও নিল সুইস রোল। ক্লাস থেকে এসে ঘুরে আসলাম একটু, এখন খিদে পেয়ে গেছে। বাজারে এসেছি মাংস নিতে, আজকে 31st। আমি যাইনি, মাংস আনতে গিয়েছে, আর আমরা ভাবলাম যে কিছু কিনে খেয়ে নিই। এটা পাপা তোমার, এটা। আরে এখানে কয়টা আছে? দুটো আছে। দুটো কোথায়, একটা কোথায়? দেয়নি। আসো, খাচ্ছি এখন ক্রিম রোল। কত বড়, হাফ হাফ খাবে। টেস্টি আছে। তুমি কি খাচ্ছ? সুইস রোল। সুইস রোল কেমন খেতে? ভালো। ভালো, মিষ্টি। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বসে আছি। এখনো আসেনি মাংস নিয়ে, কারণ আজকে 31st না, প্রচুর ভিড়, খুব রোদ পড়ছে, চোখে কান কান পুড়ে যাচ্ছে, এত বেশি রোদ। রোদটা খুব কড়া, তো এখনো আসছে না। বাজারটাও বেশ ভিড়। সবাই আজকে মাছ মাংস এসব নিবে, আমাদের তো তেমন একটা মাছের কেউ খাওয়ার মানুষ নেই। একটু মাংসটা দিয়ে একটু রাত্রেবেলা রান্না করব। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গল্প করছে, তার জন্যই তো। ওই যে এত রোদ, ওই দোকানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, এদিকে আমরা রোদে পুড়ছি। সানডেতে তো অন্যদিন 4টা পর্যন্ত ক্লাস থাকে, আজকে মানে 31st আর উইন্টার ভ্যাকেশন চলছে স্কুলে, তো অনেক স্টুডেন্টরাই নেই, বেশিরভাগ স্টুডেন্টই নেই, মাত্র 3-4 জন ছিল ওই 4টার ক্লাসটাতে। তো তারপরে 31স্টও যখন, তার জন্য কম্বাইন করে দিয়েছি, একসঙ্গে নিয়ে এসেছি 11:30-তে। ওর 11:30রও ক্লাসের স্টুডেন্ট কিছু কম ছিল, তো ওই 2 o'clock-এর ক্লাসের স্টুডেন্টগুলিকে ওই 11:30-তে নিয়ে এসেছি। তার জন্য একবারই ক্লাসটা হয়ে গেল। বেশিরভাগ স্টুডেন্টই নেই, সবাই ঘুরতে গিয়েছে, তাই আজকে ফ্রি হয়ে গেলাম 2টোর মধ্যেই। এখন যাব বাড়িতে। রান্নাও করা হয়ে গেছে, কিছু তেমন রান্না করিনি, ডাল আর ডিমের ঝোল রান্না করেছি। আমার হাজব্যান্ডেরও নিমন্ত্রণ পাশের বাড়িতে, খাওয়া দাওয়া কোনো কিছু নেই তেমন, আমি আর ছেলেই খাবো। রান্না করা আছে, এখন গিয়ে রাতেরটা একটু রেডি করে রাখবো। ভেবেছিলাম বাড়িতে চলে যাব, কিন্তু যাওয়া হয়নি। আবার এসে পড়লাম আমরা গণেশ ঘাটে, ব্রহ্মপুত্র নদীর তীরে। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, প্রায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছে করে। এখন তো বৃষ্টি নেই, তার জন্য জল কত কমে গেছে, অনেকটা নিচে চলে গিয়েছে নদীটা, চর পড়ে গিয়েছে। খুব ভালো লাগে দেখতে এই এরকম জায়গাটা। অন্য সময় তো একটা দুটো নৌকো পাওয়া যায়, আজকে দেখি একটাও নৌকো ছিল না। আর দূরে ভোমরাগুড়ি ব্রিজটাও দেখা যাচ্ছে। তো আমরা একটা সেলফি নিয়ে নিলাম। এত লোক আজকে নদীর পাড়ে, সব পিকনিকে এসেছে, অনেক অনেক লোক এসেছে। আমরা এখন যাচ্ছি, ঘরে চলে আসবো এখন। পুরা একদম পার্কের ভিতরে লোক, তারপর এই বাইরে অনেক লোক এসেছে। এই যে আমরা এখন সাই বাবার মন্দিরটা ক্রস করব, এই তো সাই বাবার মন্দির। লোকে লোকারণ্য হয়ে আছে, কত লোক, সেই বড় বড় বাস নিয়ে এসেছে পিকনিক খেতে গণেশ ঘাটে, তেজপুর। দেখুন
কত বাস, কত মেয়ে লোকরা সুন্দর নাচছে। অনেকে রান্না করছে, অনেকে নাচছে, দেখেও ভালো লাগে। অনেকক্ষণ পর আবার আসলাম, সন্ধ্যা হয়ে গেছে এখন। সেই বিকালবেলা, বিকাল না 3টার দিকে এসেছি ঘুরে ঘুরে বাজার করে। এখন সন্ধ্যা দিলাম, চাটা খাওয়া হয়ে গেল সব। এখন একটু বানাচ্ছি পায়েস। দুধটা অনেকক্ষণ ধরে জাল হলো, অনেকক্ষণ ধরে বসিয়েছি, তারপর দিলাম চাল। এখন চালটা সেদ্ধ হয়নি এখন পর্যন্ত, চালটা হতে একটু দেরি আছে। বসিয়ে রেখেছি, এদিকে অল্প গুড় কেটে রেখেছি, খেজুর গুড়। খেজুর গুড়টা দিয়ে পায়েসটা বানালে খুব টেস্টি হয় খেতে, আমারও খুব ভালো লাগে খেজুর গুড়ের পায়েস। অনেক দিন পর বানাচ্ছি পায়েস, অনেক দিনই পর। আমার ছেলের খুব ফেভারিট পায়েস, আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে তেমন একটা না, একটু গুড়ের পায়েসটা তাও একটু ভালোবাসি। এখন তো শীতকাল, এখন তো গুড়ের পায়েস হবেই। আর কিছুদিন পর হবে মাঘ বিহু, আর আমাদের আসামের তো খুব মেন ফেস্টিভ্যাল বিহু, ভোগালী বিহু। পিঠা, পায়েস, দই, চিড়ে, গুড়, ওয়াও, খুব ভালো লাগে আমার। তো পিঠে খেতে এত ভালো লাগে না, চিড়ে দইটা খেতে আমার খুব ভালো লাগে। আর পৌষ সংক্রান্তিতে তো এগুলো খাওয়া হয়ই। ঠিক আছে, পায়েসটা হয়ে গেলে তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে পায়েসটা। পায়েসটা একেবারে হয়ে গেছে, নামিয়ে নিব এখন। আমার ছেলে তো ড্রাই ফ্রুটস কিছু খায় না, তার জন্য এখন দিতে পারিনি। ওরটা নামিয়ে তারপর আমাদের জন্য একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো এটাতে। পায়েস হয়ে গিয়েছে, এখন বসিয়ে দিয়েছি মাংসটা। মাংসটা হতেও অনেকটা সময় লাগে, তাই মাংসটা বসিয়ে দিয়েছি। সিম করে হতে থাকবে আস্তে আস্তে, তারপর পোলাও এগুলো রেডি করে নিব এখন, এটা হতে হতে। অনেকক্ষণ পর আবার আসলাম, মাংস রান্না হয়ে গেল, পোলাও হয়ে গেল, তারপর এখন বেগুনি করছি, খাবে। স্যালাড টালাড সব কাটলাম, সব রেডি। এখন 11টা মতো বাজে, তো খাওয়া হতে হতে 11:30 12টা বেজেই যাবে, নিউ ইয়ার পরেই যাবে। তো রেডি হচ্ছে, তার জন্য এই যে এখন পোলাও, বেগুনি, আর এই যে মাংস, স্যালাড, আর ডিম রান্না করেছিলাম দুপুরবেলা, একটু ডিম আছে। খাওয়া দাওয়া করে নিই। বাইরে বেশ ঠান্ডা, ঘরের ভিতরে তো একটুকু বোঝা যায় না, কিন্তু বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে। একটু বাইরে গিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম একটু বাইরে, সবাই আগুন টাগুন জ্বালিয়েছে না, একটু দেখছিলাম, বেশ ঠান্ডা লাগছিল। ঘরের ভিতরে তো একটুকু ঠান্ডা নেই, ঠান্ডা পড়েছে। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমি আর ও খাবো, খেয়ে তারপর দেখা হচ্ছে। একবারে নিউ ইয়ার উইশ করেই তারপর ঘুমাবো। 11:30 বেজেই গিয়েছে, আর আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। 12টা বেজে গেছে, আমাদের ঘড়িটা 20 মিনিটস ফাস্ট। 12টা পার হয়ে গেছে, অনেক বোম ফুটছে শোনা যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবার খুব ভালো কাটুক নতুন বছর। তাহলে ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এত বোম ফুটছে কিছু শোনা যাচ্ছে না, অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা শুভ, খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, বাই বাই।